হ্যালো সকল বন্ধুদেরকে গুড মর্নিং জানাচ্ছি। গুড মর্নিং। এখন 7:45 বাজে। সকলে কেমন আছো বলো? সকলে নিশ্চয়ই ভালো আছো। আজকে শুভ সকাল। ঠিক আছে, চলো আজকে কী দিয়ে তৈরি করছি তোমাদের সঙ্গে গল্প করতে এসেছি, এবং কি তৈরি করব সেটা তোমাদের সঙ্গে একটু শেয়ার করব। আজকে করব, এখানে আছে কুমড়ো দানা। কুমড়ো দানা যতটা পরিমাণ আছে, পোস্ত আমার ততটা পরিমাণ আছে, একই পরিমাণে। এখানে কুমড়ো দানা দেখো, এখানে কুমড়ো দানা যতটা আছে পোস্ত ততটা আছে। আর এখানে তিল আছে তার অর্ধেক, মানে যতটা কুমড়ো দানা নিয়েছি আর পোস্ত নিয়েছি তার অর্ধেক তিল আছে। এই তিনটে জিনিস দিয়ে দারুণ সুন্দর একটা বড়া তৈরি করব। ভীষণ ভালো লাগে খেতে। গরম ভাতে যদি মসুর ডালের সঙ্গে এই বড়া থাকে, দারুণ খাওয়াটা দারুণ জমে যায়। বিশেষ করে নিরামিষের দিনে তো কথাই নেই। এই তিনটে জিনিস দিয়ে তৈরি করব একটা বড়া, বেশ ভালো লাগে। নিরামিষের দিনে করলে পেঁয়াজ দেবে না, আর অমনি দিনে করলে পেঁয়াজটা দেবে। ঠিক আছে, নিরামিষের দিলে ধনেপাতা, কাঁচা লঙ্কা এগুলো দিয়ে করবে। আর অমনি যদি কোনো দিন খেতে ইচ্ছা করে তাহলে সেদিন পেঁয়াজ দেবে। ঠিক আছে, পেঁয়াজটা দিলে টেস্টটা ভালো আসে। পেঁয়াজ দিচ্ছি আমি। এই তিনটে জিনিস প্রথমে ভিজিয়ে রেখে দেবো। দারুণ সুন্দর জিনিস, খেতে খুব সুন্দর। এই বড়াটা গরম ভাতের সঙ্গে, গরম গরম ভাত, একটু গন্ধরাজ লেবু, এই বড়া, ডাল, একটু পাঁপড় থাকবে সঙ্গে, দারুণ জমে। আমি তোমাদেরকে বলেও দিচ্ছি কীভাবে তোমরা খাবে। ওইভাবে খেলে খাওয়াটাও বেশ তৃপ্তি হয় আর ভালোও লাগে, বেশ সুন্দর। আমি জানি না আমার ভালো লাগে, তাই জন্য আমি তোমাদেরকে বলছি। যদি তোমাদের ভালো লাগে তাহলে তোমরাও ওইভাবে খেতে পারো। চলো বড়াটা তৈরি করব। ওই জন্য ভিজিয়ে রেখে দেবো এই কুমড়ো দানা, পোস্ত আর তিল ভিজিয়ে তারপরে পিষে করব। কীভাবে করছি, খুব তাড়াতাড়ি হবে, চট করে হবে। তাড়াহুড়োর দিনে খুব ভালো খাবার। ধরো কোথাও থেকে বেরিয়ে এসছো বা কোথাও যাওয়ার তাড়া, তাহলে এইভাবে অল্প ডাল, এই বড়া আর লেবু, পাঁপড়, ব্যাস আর কিছু লাগবে না। অনেক কাজ ফাঁকা হয়ে যাবে, তাড়াতাড়ি হবে, পেট ভর্তি হবে। চলো, অনেকক্ষণ কথা বললাম। এবারে সকালবেলা তো এখন তোমাদেরকে সকলকে ভালোবাসা জানাচ্ছি। তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে, সঙ্গে থাকবে। ঠিক আছে, এই তিনটে জিনিস দিয়ে সুন্দর একটা বড়া তৈরি হবে, যেটা খেতে অসাধারণ। এবারে দেখো, এই জিনিসটাকে ভিজিয়ে রেখে দেবো, জল দিয়ে ভিজিয়ে রেখে দেবো, তাহলে আমার পিষতে সুবিধে হবে। পোস্ত আর তিল সবগুলোকে ভিজিয়ে রেখে দেবো। আধ ঘন্টা ভিজবে, তারপরে পিষে নেব। পিষে তারপরে করব। তার মাঝখানে আমি পেঁয়াজ কাটবো, ধনেপাতা যদি দিতে চাও দিতে চাইলে দিতে পারো। তবে পোস্ততে ধনেপাতাটা দিলে না পোস্তর ফ্লেভারটা চলে যায়। ওই জন্য ধনেপাতা না দিয়ে পেঁয়াজটা দিয়ে, পেঁয়াজ, কাঁচা লঙ্কা এগুলো দিয়ে দারুণ সুন্দর হয়ে যাবে। সঙ্গে একটু বেসন বা চালের গুঁড়ো কিছু একটা দিতে হবে। বেসন না দিলেও চালের গুঁড়োটা অল্প একটু দিলে মুচমুচে হবে, খেতে খুব টেস্ট হয়। আর বাঁধা যাবে জিনিসটা, মানে বড়া তৈরি করার সময় বাঁধতে হবে, তো না হলে কী করে তৈরি হবে। চলো, এইভাবে কীভাবে করছি তোমাদের সঙ্গে একটু অল্প শেয়ার করব। আমার ভালো লাগে ওই জন্য তোমাদের সঙ্গে শেয়ার করছি। যদি তোমাদের ভালো লাগে তাহলে তোমরাও করে নেবে। ঠিক আছে, চলো এখন এগুলো ভিজতে থাকুক, আমি আসছি আবার কিছুক্ষণ পরে। অনেকক্ষণ পরে আমি এলাম, 2 ঘন্টা 2.5 ঘন্টা তো হবে। ভিজিয়ে রেখে দিয়েছিলাম পোস্তটাকে আর কুমড়োর দানাটাকে। এবার পোস্ত দিয়ে দিয়েছি, কুমড়োর দানা দিয়ে একসঙ্গে পিষিয়ে নিয়ে আসবো।
এইভাবে পকোড়া বা বড়া, পকোড়া নয় এটা বড়া হবে, পোস্ত আর কী বলে বলো তো, কুমড়োর দানা, নামও ভুলে যাই। এই দুটো পেশাবো, আর একটু এই যে নারকেল আছে, নারকেলটাও পিষিয়ে দেবো। অল্প নারকেল দিচ্ছি, এই ছোটো বাটিতে 1 বাটি, তাহলে টেস্টটা খুব সুন্দর আসবে। ঠিক আছে, তিলটা আমি পরে মেশাবো, তিলটা ভিজিয়ে রেখেছি কিন্তু ওটা পরে মেশাবো। ঠিক আছে, চলো পিষিয়ে নিয়ে আসি, পিষিয়ে তারপরে অল্প, মানে বেশি জল দেওয়া যাবে না, হালকা করে পিষিয়ে নিয়ে আসবো। পোস্তটাকে এইভাবে টাইট করে পিষিয়ে নিয়ে এসেছি। এইভাবে না পেশালে না বড়াটা তৈরি করা যাবে না, ভেঙে যাবে। ওই জন্য এইভাবে তৈরি করে নিচ্ছি। যদি জল লাগে পরে তাহলে জল দেবো, আর যদি না লাগে তাহলে দেবো না। চলো এটাকে নামাই বাটিতে, তারপরে তৈরি করব। চলো অনেকক্ষণ পরে তোমাদের সঙ্গে একটু গল্প করি। এখন ফাঁকা আছি, তাই জন্য একটু গল্প করে নিই। এই যে পোস্তটাকে, পোস্ত, নারকেল আর কুমড়ো দানা এই দিয়ে সুন্দর করে ভিজিয়ে রেখেছিলাম। কুমড়ো দানা আর পোস্তটাকে পিষিয়ে নিয়ে এলাম, অনেকক্ষণ 2 ঘন্টা ভিজিয়ে দিয়েছিলাম, তাহলে জিনিসটা সুন্দর হয়, খুব সুন্দর হয়। যতক্ষণ ভিজবে না তত সুন্দর হয়। দেখো এখানে পেঁয়াজ আছে, পেঁয়াজটা দেবো, পেঁয়াজটা লাগবে, তাহলে জিনিসটা খেতে খুব সুন্দর হয়। এটা দিলাম। এইভাবে দেবো কাঁচা লঙ্কা। আমি কাঁচা লঙ্কা কিন্তু একটা ভেতরে পেস্ট করে দিয়েছি, হয়তো তোমাদের দেখানো হয়নি, দিয়েছি। যে যেমন লঙ্কা খাবে ওইভাবে দেবে। এই সমস্ত বড়াগুলো শুধু পোস্ত বড়াও হয়, আর কুমড়ো দানা দিয়ে যদি করা যায় না, সেটাও দারুণ লাগে খেতে। লঙ্কা হয়ে যাবে। বলো তোমরা কেমন আছো বলো। গরম, বৃষ্টি না হলে গরম। এই কালো জিরে একটু দিয়ে দিলাম। বৃষ্টি হলে ঠিক আছে, বৃষ্টি না হলে গরম। তাও তো এই বছর বৃষ্টি হচ্ছে বলে এতদিন পর্যন্ত ঠিকঠাক আছে। চলো একটু হলুদ দিয়ে দিই, সামান্য একটু হলুদ, সামান্য একটু হলুদ দিলাম। বৃষ্টি না হলে অবস্থা খুব খারাপ। গত বছর তো অবস্থা বাপরে, গত বছর তো মে মাস মানে পাগলের মতন অবস্থা ছিল। তারপর এবারে বৃষ্টি হচ্ছে, কালবৈশাখী। দেখো একটু নুন দিই, অল্প নুন দেবো, যতটা লাগবে। তোমরা যেমন পরিমাণ নেবে সেইভাবে নুন দেবে, ঠিক আছে। আর একটু চিনি। এই বড়াগুলো আমরা একটু চিনি দিই, 1 চামচ দিলাম, 3 বার দিলাম, উঠছে না তাই জন্য 3 বার দিলাম। আর কি দেবো বলো তো, যাতে বেঁধে থাকে তার জন্য দেবো একটু চালের গুঁড়ো। এই চামচে 3 চামচ, এই ছোটো চামচ, এটা আইসক্রিমের চামচ বা কিছু চামচ, যাই হোক 3 চামচ দিলাম, বেঁধে থাকবে যাতে। আর দেবো একটু বেসন। বেসনটা দিলে কি হয় বলো তো, ভাজলে গন্ধটাও সুন্দর আসে। পোস্ত, কুমড়ো দানা আর বেসন 3টের গন্ধ। অল্প দিলাম, এই চামচে, এই যে ছোটো চামচ, এটা হচ্ছে 4 চামচ, 4 চামচের মাপ। এতে 2 চামচ মতন দিলাম। তুলছি 2 আর 3 বার করে, কিন্তু ঠিক করে উঠছে না তাই জন্য দিলাম। এটা দেওয়া হয়ে গেল। এইবারে দেবো চিনি, নুন সমস্ত কিছু দিয়ে দিয়েছি। এইখানে তিল আছে, তিলটা ভিজিয়ে রেখেছিলাম, এর মধ্যে দেবো। তিলটা দিলে কি হবে বলো তো, টেস্টটা খুব সুন্দর আসে। পোস্ত, তিল, টেস্ট দারুণ সুন্দর। এবারে মাখিয়ে নেব। এরপরে যদি মনে হয় আমার জল লাগবে একটু, তাহলে একটু জল দেবো, না হলে জল দেবো না। এই বড়া তো দারুণ টেস্ট হয়। পোস্ত আছে, কুমড়ো দানা আছে, টেস্ট তো হবেই, দারুণ টেস্ট হয়। এই সমস্ত জিনিস কিন্তু হাত দিয়ে না মাখালে হয় না, চামচ দিয়ে মাখালে হবে না, এই জন্য হাত দিয়ে দিই। আর পেঁয়াজটাকে তোমরা এইভাবে ঝিরিঝিরি করে কাটবে, ঠিক আছে। মাঝখান দিয়ে কেটে এই যে, তাহলে মুখে বাঁধবে, ভালো লাগবে। এইগুলো নিরামিষের দিনে যদি করো এই করা, তাহলে পেঁয়াজ দেবে না। আর যদি
সমস্ত তরকারির সঙ্গে খেতে চাও তাহলে পেঁয়াজ দেবে, নিরামিষে পেঁয়াজটা দেবে না। এই সমস্ত রেসিপি নিরামিষে বেশ জমে ভালো। চলো, হয়ে গেছে। আমার জল লাগেনি, কিন্তু লাগবে না। এই যে দেখছো, দেখতে পাচ্ছ, এই যে জল লাগবে না, জল দিলে ছড়িয়ে যাবে। ফ্যান চাপিয়ে তেল দিয়ে দিচ্ছে, সর্ষে তেলেই করব। তেল ভালো করে না গরম হলে দিলে কিন্তু ভেঙে যাবে, ওই জন্য তেলটা ভালো করে গরম করে নিতে হবে। প্যানটা চাপিয়ে ভালো করে গরম করে নিতে হবে, একদম ধোঁয়া ওঠাবো। তেলটা সুন্দর একটু বেশি দিয়ে সুন্দরভাবে গরম করে তারপরে গ্যাসটাকে সিমে করবে। সিমে করে এবারে যে বড়াগুলো করার জন্য মাখিয়ে রেখেছি ওইগুলো ধীরে সুস্থে দিয়ে দেবো। গ্যাস কিন্তু সিমে থাকবে, না হলে দিতে দিতে উল্টো দিকে লেগে যেতে পারে। তাই জন্য গ্যাসটাকে সিমে করে দেবে, প্রথমে তেল গরম করে সিমে করে দেবে। এবারে সবগুলোকে দিয়ে তারপরে রয়ে বসে করতে হবে, না হলে ভেতরে কাঁচাও থেকে যাবে আর পুড়ে যাবে। ওই জন্য গ্যাসটাকে কমিয়ে এইভাবে করে নিতে হবে, ঠিক আছে, ধীরে সুস্থে। চলো, দিয়ে দিয়েছি, গ্যাসটা কিন্তু আমি একটু কমিয়েছি। এইভাবে ধীরে সুস্থে করতে হবে। যে সুন্দর একটা গন্ধ আসছে, ধৈর্য ধরে করতে হবে, না হলে কিন্তু ভেঙে যাবে। আর এই বড়া ভাজার জন্য একটু তেল বেশি লাগে। আমরা তো পোস্ত খাই, পোস্ত পোস্ত খুব সুন্দর লাগে, আমার প্রিয় জিনিস। তোমাদের কার কার প্রিয়? পোস্তর সঙ্গে যদি এইভাবে তৈরি করে নেওয়া যায় না, দারুণ সুন্দর, এর একটা আলাদা টেস্ট হয়। এইভাবে দিয়ে উল্টে দিয়ে একটু চেপে দিতে হবে, না হলে ভেতরটা কাঁচা থেকে যেতে পারে। তৈরি হয়ে গেছে। গ্যাস প্রথমে বাড়িয়ে তেল গরম করবে, তারপরে কিন্তু গ্যাসটা সিমে দিয়ে দিতে হবে। রয়ে বসে অনেকক্ষণ টাইম লাগে, সময় তো লাগবে, একটু সময় না লাগলে ভেতরে কাঁচা থেকে যাবে, ঠিক আছে। এই জন্য রয়ে বসে করতে হবে। হয়ে গেছে, এবার নামিয়ে নেব। এত সুন্দর একটা গন্ধ আসছে না, দারুণ সুন্দর একটা গন্ধ আসছে। চলো, আমি এগুলো নামিয়ে নিই, তারপরে আবার যখন দেবো আবার আসছি। গন্ধটা তো সুন্দর আসছে, তখন মনে হচ্ছে এগুলো কিন্তু কী বলতো, গরম ভাত যখন খেতে বসা হবে তখনই করতে হবে, গরম গরম নামিয়ে খেতে হবে, দারুণ টেস্ট। হয়ে গেছে আমার, এই যে 4টে হয়ে গেছে। আর এই 4টে, ওইটুকু পোস্ত, ওইটুকু কুমড়ো দানা, ওই সমস্ত দিয়ে আমি বড় বড় সাইজের 8টা করে নিয়েছি। 8 পিস হয়েছে আমার। রয়ে বসে কে এইভাবে পকোড়া খেতে ভালোবাসো? পকোড়া নয়, এটা হচ্ছে পোস্তর বড়া, কিন্তু তার মধ্যে নানান রকমের জিনিস আছে, যেটা টেস্ট আরও ভালো হয়ে যাবে। চলো, হয়ে গেছে, এবার নামিয়ে নেব। একটু এইভাবে চেপে চেপে দিয়ে গ্যাস সিমে দিয়ে চাপবে, তাহলে ভেতরটাও সুন্দরভাবে হয়ে যায়, ঠিক আছে। হয়ে গেছে, নামিয়ে তারপর আসছি আবার তোমাদের কাছে। সবগুলো ভেজে নিয়ে চলে এসেছি। তেল টিস্যু পেপারের উপরে দিয়েছি। এবারে যদি মনে হয় যে তেল এইভাবে চাপবে, তাহলে এইভাবে করে দিলে তেল অনেকখানি বেরিয়ে যায়, ঠিক আছে। তোমাদের সঙ্গে গল্প করছি আর কি করছি, ভালো লাগছে। চলো, এইভাবে দিয়ে এই পকোড়া আমি করছি না, রান্নাঘর পুরো গন্ধে একদম ভরে যাচ্ছে, দেখো, দারুণ সুন্দর খেতে, দারুণ সুন্দর। এইগুলো এইরকম পকোড়া আমাদের বাড়িতে আমরা ছোটোবেলায় দেখেছি। ছোটোবেলায় তখন
বাড়িতে ঠাকুমা পিসি আমরা খুব কম, মানে বাড়িতে ওই কাজের মানুষ থাকতো আর আমরা থাকতাম। এবারে চট করে তো আর বাজার ছিল অনেক দূরে, ওই জন্য চট করে তো আর যাওয়া সম্ভব হতো না। ওই জন্য এই সমস্ত জিনিসগুলো বাড়িতে তৈরি হতো। যেদিন কাউকে পাওয়া যেত সেদিন পুকুর থেকে মাছ ধরা হতো, আর না হলে বিশেষ করে নিরামিষের দিনে এই সমস্ত জিনিসগুলো সুন্দর। দেখো কতটা তেল বেরিয়ে গেছে, এইভাবে টিস্যু দিয়ে দেবে, সুন্দর তেল বেরিয়ে যাবে। তখন এই রকম পকোড়া আমরা খেতাম। এখন তো কুমড়ো দানা কিনতে পাওয়া যাচ্ছে, তখন আমাদের ওদিকে কিনতে পাওয়া যেত না, ঠিক আছে। তখন কুমড়ো বাড়িতে প্রচুর হতো। এবারে কুমড়ো কাটা হলে ওই বিকেলবেলা সবাই বসে, ঠাকুমা পিসি তারপর আমরা সবাই, তখন তো বাচ্চা, তখন বসে ওই দানাগুলো ছাড়াতাম। দানাগুলো খেতে দারুণ, কুমড়ো দানা যারা খাও তারা জানো দারুণ খেতে। আর এখন তো কিনতে পাওয়া যাচ্ছে। এই যে দেখো, দেখতে পাচ্ছ কি তোমরা, পোস্ত দেখা যাচ্ছে। পোস্তটাকে হাফ বেটে নিয়ে আসতে হবে, পোস্ত, তিল, তারপরে এর মধ্যে কুমড়ো দানাটা পুরো পেস্ট হয়ে যায় ভিজিয়ে রাখলে। আর আছে কি বলতো, নারকেল আছে, দারুণ টেস্ট। যদি ভালো লাগে তাহলে এইরকম পকোড়া, সরি আমি বাড়ি পকোড়া বলছি, এটা পকোড়া নয়, এটা বড়া। পোস্ত আর কুমড়ো দানা দিয়ে বড়া, আর সঙ্গে থাকছে কি একটু চালের গুঁড়ো থাকছে, মুচমুচে হবে, বেসন থাকছে, টেস্ট আসবে। এই সমস্ত দিয়ে সুন্দরভাবে করে নেওয়া যায় নিরামিষের দিনে। তোমরা যারা নিরামিষ, একদিন তো নিরামিষ হয়, একদিন দুদিন বাড়িতে, ওই দিন পেঁয়াজটা দেবে না, পেঁয়াজটা না দিয়ে এইভাবে করবে, দারুণ টেস্ট। চলো আজকে তাহলে এই বড়া দিয়ে তোমাদের সঙ্গে গল্পটা এখানে শেষ করি, না হলে আমিও বসে থাকবো, গল্প করব, তোমাদেরও বসিয়ে রাখবো, তাই তো। তাহলে যদি ভালো লাগে তাহলে করে নিও। অল্প টুকটাক জিনিস দিয়ে দারুণ জিনিস হয়ে যায়। আর কি করবে আমার সঙ্গে এখন টাটা টাটা করবে। ভালো লাগলে নিজেরা অবশ্যই করে খেও, আর যদি সম্ভব হয় কাউকে শেয়ার করতে পারো। এটা হচ্ছে আমাদের ছোটোবেলাকার রেসিপি। তখন বাড়িতে এইভাবে করা হতো। তখন ঠাকুমা দেখতাম বিকেলে রামায়ণ মহাভারত, সন্ধ্যের বিকেলে পড়া হতো, গীতা রামায়ণ মহাভারত প্রত্যেক দিনের ওটা রুটিন ছিল, পড়া হতো। তারপরে বসে কিছুক্ষণ নিজেদের মধ্যে গল্প, আমরা বাচ্চারা খেলাধুলো করতাম, সামনে অনেক জায়গা ছিল, সামনে খেলাধুলো করতাম, দৌড়ে আসতাম, ঠাকুমা ওই দানাগুলো ছাড়াতো, আমরাও মাঝে মাঝে একটু ছাড়িয়ে দিলাম, বাচ্চা তো তখন ছোট। আর এই রেসিপি পরের দিন ঠাকুমা বলতো, যে ছাড়াবে সে বেশি পাবে, একটা জায়গায় দুটো পাবে। বাচ্চা তখন সবাই মিলে হই হই করে, ভালোও লাগতো, খেতাম। ওই জন্য আমি যখন তোমরা যখন আমার বন্ধু হয়েছো, তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম। যদি ভালো লাগে তাহলে করে নেবে। এখন কুমড়ো দানা কিন্তু মলগুলোতে সুন্দর পাওয়া যাচ্ছে কিনতে, ঠিক আছে। পোস্ত তো পাওয়াই যায়, আর কুমড়ো দানাটা পাওয়া যাচ্ছে মলগুলোতে, খেয়াল করবে পেয়ে যাবে। চলো আজকে তাহলে টাটা করতে গিয়েও কতক্ষণ গল্প করছি, দেখো দেখো ভেতরটা দেখো, দারুণ টেস্ট। সামান্য একটু চিনি দেবে, এই সমস্ত বড়াগুলোতে চিনি লাগে। চলো ভালো লাগলে করে খেও, আর আমাকে সাবস্ক্রাইব করো, আমার সঙ্গে থেকো।